এই শাকটা জানি না সবাই চেনেন কিনা, এটা হচ্ছে গিমা শাক। তেতো, বেশ তেতো। তো তেতো হইলেও আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে আমার বাবার আর তিতিরের খুব পছন্দ। বাবা হচ্ছে বড়া খেতে পছন্দ করে, আর তিতির পছন্দ করে এই তিতা শাক দিয়ে মাছের ঝোল। আমি দুইজনকেই করে দিই। আর বড়া বানাবো, লবণ দিয়ে দিই, অনেক বেশি কষলাবো না, তাহলে তো আরও বেশি তিতা লাগবে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। যে কোনো কিছু একটু ঝাল ঝাল হলে আমার কাছে তো ভালো লাগে। এটা হচ্ছে একটু সরিষা পাউডার, সাদা সরিষা আমি হাতে করে নিয়েছি ব্লেন্ডারে। এটা হচ্ছে খেসারি ডালের গুঁড়া। এটা হচ্ছে আতপ চালের গুঁড়া, আমি ব্লেন্ডারে করে নিয়েছি। এবার আমি এটা মাখিয়ে নিই। যে এটা মাখিয়ে নিলাম, এবার বড়াটা ভাজবো। আমি লোহার কড়াই নিলাম বড়া ভাজার জন্য। আমি কোকোনাট কুকিং অয়েল অল্প একটু দেব। দেখাচ্ছি আমি বড়াগুলো কীভাবে ভাজি কম তেলে। আসলে কোকোনাট কুকিং অয়েলের অনেক দাম, তাই আমাকে একটু হিসাব করতেই হবে। এবার আমি বড়ার শেপ করে দিয়ে দিই এটা। তারপর আমি বলবো যে এই বড়াটা খেতে মাছের ঝোল খাওয়াই স্বাস্থ্যসম্মত, কারণ তখন এই শাকটার যে গুণাগুণ সেটা ভালো পাওয়া যায়। আমি কীভাবে বড়াটা দিচ্ছি ঘুরায় ঘুরায় অল্প তেলে, সেটা একটু শেয়ার করি। হয়তো বা আমার মতো অনেকেই করেন, আবার আমার থেকে অন্য বুদ্ধিতে কেউ যদি করেন শেয়ার করি, আবার অন্যদের থেকেও একটা আমি নেই যাতে নিতে পারি। আসলে কম তেলে খেতে হলে একটু বুদ্ধি খরচ করতেই হবে। আর বেশি খারাপ তেলে বেশি খেয়ে লাভ কি? আমার কাছে মনে হয় এটাই বেস্ট। এই কয়টাই দেবো। আমি কিন্তু কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোতে একটু একটু করে তেল লাগাচ্ছি। এটা আমি কাকে বলে কী করবো রে ভাই, কিছু করার নাই। উল্টে দেওয়ার সময় হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। আর লোহার কড়াইটা না একদম ফ্রাই প্যানের মতোই সুন্দর হয়। অবাক হচ্ছেন তাই না, কতটুকু তেলে বড়াগুলো ভাজছি। এবার কি করবো জানেন, আমি একদম আঁচ কম দিয়ে দিছি, একটুখানি সরিষার তেল দিয়ে দেবো সামান্য। এইটা আবার সবগুলোতে লাগিয়ে দেবো। এটা ভাজা শেষ, এবার তুলে নিচ্ছি। স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, একটু তেতো হলেও এটা খেতে ভালো লাগে। দ্বিতীয়বারে যখন দেব তখন যাতে তেলটা পরে দিব, আমার অল্প একটু আছে তো, একটুখানি সরিষার তেল দিয়ে এই কয়টা ভেজে নেব। ডুবা তেলের মতো ভাজায় একটা ক্রিস্পি হয়, সেরকম না হলেও কিন্তু এটাও কিন্তু খেতে অনেক টেস্টি। তো এভাবে আপনারা বাচ্চাদেরকে অভ্যাস করতে পারেন তেতো খাওয়ানোতে এবং স্বাস্থ্যকর উপায়ে।